জয় রাধে। এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য বলবো, কী বারে এই একাদশীটা সেটা বলবো। এখন বলছি 16ই আশ্বিন 3 অক্টোবর শুক্রবার এই পাশাঙ্কুশা একাদশী। আর পারণের টাইম হবে পরের দিন 17ই আশ্বিন শনিবার 4 অক্টোবর সূর্যোদয়ের পর থেকে 9টা 28-এর মধ্যে এই একাদশীর পারণ। সকাল সকাল সবাই পারণ সেরে নেবেন। এখন বলবো এই একাদশীর মাহাত্ম্যটা। আশ্বিনে শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিনের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করতে হয়, মানে শ্রীহরির পূজা করতে হয়। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে, হরিনাম করতে হবে। বদ্ধজীব মোহ বশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রতটার ফল এত বেশি। ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরিবাসর অপেক্ষাও পূর্ণ নয়। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই একাদশীটা করতে হবে নির্জলা, আর যদি নির্জলা না পারলে ফল জল খেয়ে করতে হবে, আর রাত্রি জাগরণ করতে হবে। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যদি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর যমলোকে যমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কাজ করেন না, তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুল, নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। জয় শ্রী রাধে। এই একাদশীটা নিষ্ঠাভাবে পালন করবেন। জয় শ্রী রাধে।